আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত প্রিয় ভিউয়ার্স, আশা করি আল্লাহর অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সকলেই ভালো আছেন। আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল রুহানি দর্পণ। আজকে আপনাদের সামনে একটি বিশেষ সাধনা নিয়ে হাজির হয়েছি বন্ধুরা। 30 মিনিটেরও কম সময়ে পড়িয়ে হাজির করুন। সুন্দরী পড়িয়ে হাজির করে তাকে দিয়ে যে কোনো কাজ করাতে পারবেন। সাধনাটি করুন, 100% পড়িয়ে হাজির হবে, কথা দিলাম। শুক্রবার দিন রাতে আমলটি করুন, এতটুকুতে আপনাদের কাজ হয়ে যাবে। পরীকে দিয়ে আপনি হাজিরা দেখাতে পারবেন, যে কোনো চিকিৎসা, যে কোনো ভালো কাজ আপনি করাতে পারবেন। আপনার মনে যা চাই সব কিছুই করাতে পারবেন। ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন, টেনে টেনে দেখলে কিছুই বুঝবেন না। আমলটি করার জন্য অবশ্যই আপনাকে পূর্ব প্রস্তুতি নিতে হবে। আপনাকে একটি নিরিবিলি ঘর সংগ্রহ করতে হবে, যে ঘরে কেউ যাওয়া আসা না করে, বা নিরিবিলি স্থান হোক, বাগান হোক, জঙ্গল হোক। আপনাকে মনে সাহস নিয়ে আমলটি করতে হবে। মনে রাখবেন, দুর্বল লোক কখনোই আমলটি করতে যাবেন না। বন্ধুরা, এই আমলটি আমার গুরুজির কাছ থেকে পাওয়া অনেক প্রাচীন এবং পুরনো বই থেকে সংগ্রহকৃত। আমি কোনো ফেক ভিডিও দেই না। আপনারা কাজ শুরু করুন, বিফল হলে আমাকে কমেন্টে গালি দেবেন। পুরি হাজির করার মন্ত্রগুলো সব পরীক্ষিত আমার। সাধনাটি কিভাবে করবেন জেনে নেওয়া যাক। মাসের শেষ শুক্রবার রাতে যে কোনো সময় আপনি নিরিবিলি ঘর বা স্থানে বসে পশ্চিম দিকে মুখ দিয়ে বসবেন। অবশ্যই সুগন্ধি আতর লাগিয়ে নেবেন শরীরে। ধূপকাঠি অবশ্যই জ্বালাবেন। অবশ্যই আয়াতুল কুরসি পড়ে আপনার শরীরকে আগে বন্ধ করে নেবেন। আমলটি করার ব্যাপারে কাউকে কিছু বলবেন না। মনে সাহস নিয়ে করবেন, ভয় পেলে চলবে না। যারা ভয় করেন তাদের জন্য আমলটি নয়। অবশ্যই আপনি মাটিতে জায়নামাজ অথবা পাটি বিছিয়ে বসবেন। আপনার আসন করে বসা হয়ে গেলে হাতে একটি তসবি রাখবেন। তসবিতে গুনে গুনে আপনাকে বিসমিল্লাহ ছাড়া সূরা নাস 300 বার পড়তে হবে। মনে রাখবেন, বিসমিল্লাহির রহমানির রহিম পড়লে পড়ে হাজির হবে না। সূরা নাস পড়তে পড়তে আপনারা আলামত বুঝতে পারবেন। আপনার আশপাশে অনেক কিছু ঘটবে। সূরা নাসের যে মক্কেল আছে সে হাজির হবে। আমল শেষ হয়ে গেলে গায়েব থেকে আপনাকে প্রশ্ন করবে, তুমি আমাকে কেন ডেকেছো? আপনি সালাম দিয়ে বলবেন, আমি আপনাকে দিয়ে আমার কিছু কাজ করাতে চাই। এভাবে পরীর সঙ্গে কথা বলে আপনি বন্ধুত্ব বানিয়ে নেবেন। তাকে জিজ্ঞেস করবেন, পরবর্তীতে যখন তোমাকে ডাকবো সেই তরিকা দাও। সে সব বলে দেবে এবং বলবেন তোমাকে আমি কি নামে ডাকবো, সে নামও বলে দেবে। আমলটি করার আগে অবশ্যই আপনার কিছু দান সদকা করতে হবে এবং মনে মনে আগে থেকেই নিয়ত করে নেবেন। আমলটি করার আগে অবশ্যই গুরুর কাছ থেকে অনুমতি নিয়ে নেবেন। যারা অনুমতি পেতে চান কমেন্টে অনুমতি নিয়ে নিন, বা আপনার গুরুর কাছ থেকে অনুমতি নিলেও চলবে। না বুঝলে কমেন্ট করুন। এ ধরনের ভিডিও পেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে